আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। নন্দীগ্রামে বড় খেলা হবে, সিপিএম কেও ছাড়ল না আইএসএফ, আর কোথায় কোথায় লড়ছেন নওশাদরা। 33টি আসনে লড়াই করতে চান নওশাদরা, তালিকা দিলেও কাটার নন্দীগ্রাম সহ 4টিতে। শুভেন্দুকে নিয়ে কি বললেন তৃণমূল প্রার্থী পবিত্র কর, কার দখলে নন্দীগ্রাম। এসআইআর পিছিয়ে যাচ্ছে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দিন ভয়ে রয়েছেন বিচারকরা, বলছেন ঈদে তালিকা প্রকাশিত হলেই। আপাতত 22 লাখে 10 লাখ নাম বাদ গেছে শুনেছে, একটি নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করা হয়েছে। এসআইআর নিয়ে বিস্ফোরক মমতা। বিগ ব্রেকিং, কমিশনের বিরুদ্ধে মামলা হাইকোর্টে, স্থগিত হয়ে যাবে ভোট। বন্দুক ছেড়ে লাঠি হাতে টহল দেবেন জওয়ানেরা, বাংলা ও অসমের নির্বাচনে বিএসএফ প্রধানের আজব ফরমানে তোলপাড়। বাংলায় কি অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। কথা রাখেনি বিজেপি, পুরুলিয়ায় এনডিএ জোটে ভাঙন, 9টি আসনে একা লড়বে আজসু পার্টি। তৃণাঙ্কুরকে প্রতিদ্বন্দ্বী ভাবলে শব্দের অপমান, ভোটের আগেই হার মানালেন অর্জুন সিং। পাহাড়ে বিজেপিতে ভাঙনের সুর, কার্শিয়াংয়ে প্রার্থী বদল না হলে দল ছাড়ার হুঁশিয়ারি। পুরো সেটিং হয়েছে, দাবি জেলা নেতৃত্বের। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকার পরেই উত্তেজনা মুর্শিদাবাদে, টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ। প্রতিপক্ষ তৃণমূলের অন্যতম ভদ্র নেতা, ভীষণ কঠিন লড়াই মনে করছেন বালিগঞ্জের বিজেপির প্রার্থী শতরূপা। 2 দফায় 255 আসনে প্রার্থীদের নাম ঘোষণা, কোথায় কাকে প্রার্থী করল বিজেপি, দেখুন সম্পূর্ণ তালিকা। বিজেপির প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের। সল্টলেকে বিজেপির দপ্তরে বেলেঘাটার দলীয় কর্মীদের বিক্ষোভ, স্লোগান বেরিয়ে সামাল দিলেন শ্রমিক লকেটরা। পিকেট টিমের 20 লাখের রেট, তৃণমূল বিধায়কের বিস্ফোরণে বিদ্ধ ঘাসফুল, পিসি ভাইপোর অস্বস্তি বাড়ালো বিজেপি। আই প্যাক 20 লাখ চাই, টাকা না দিলে প্রার্থী হয় না, টিকিট না পেয়ে বিস্ফোরক 2 বারের বিধায়ক। হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিল হাইকোর্ট, বেঁধে দেওয়া হলো একাধিক শর্ত। তামান্নার মাকে প্রার্থী করায় দলীয় কার্যালয়ে ভাঙচুর, কালীগঞ্জে 7 জনকে বহিষ্কার করল সিপিএম। তারকেশ্বরে সন্তু পানকে ঘিরে ফেলল তৃণমূল, থানায় আছড়ে পড়ল বিজেপির বিক্ষোভের ঢেউ। কলম ছেড়ে ময়দানে নামতে ভয়, সন্তু পানের রক্ত ঝরাতে মরিয়া শাসক, রণক্ষেত্র তারকেশ্বর। প্রথম থেকেই খারাপ উদ্দেশ্য ছিল ওদের, বলছে অভয়ের পরিবার। মুখ খুললেন প্রতিবাদী চিকিৎসক অনিকেত মাহাতো। এবার দুয়ারে চিকিৎসা, আবাস থেকে জল, তৃণমূলের ইস্তেহারে 10 প্রতিজ্ঞা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভোটের ইস্তেহারে বড় ঘোষণা মমতার, কি প্রতিশ্রুতি দিলেন। সুপ্রিম কোর্টের শুনানি 15 এপ্রিল, তার আগেই কিস্তিতে টাকা দিচ্ছে রাজ্য, রিভিউ পিটিশনে কি আসল নজর। বেকারদের 25,000, মা বোনেদের 3,000, বিজেপির সংকল্পপত্রে কি নবান্ন দখলের পথ পরিষ্কার। শীর্ষ আধিকারিকদের গণবদলিতে ফুসছেন মমতা, পাশে দাঁড়ালেন অমর কেজরিওয়াল। ভোটের মুখে নিউ টাউনে টাকার পাহাড়, অ্যাপ ক্যাপ থেকে উদ্ধার হলো নগদ 25 লক্ষ। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আরজিকর কাণ্ডে মহিষাদল থেকে হুঙ্কার শুভেন্দুর, উত্তাল রাজ্য রাজনীতি। পকেটের পয়সা দিয়ে পার্টিটা করব, আর নির্বাচনে প্রার্থী নিয়ে তুমুল বিক্ষোভ বিজেপির সদর দপ্তরে। ধুলোয় মিশল 120টি জাহাজ, নেই একটিও সাবমেরিন, পিট হেকথেসের দাবিতে কাঁপছে তেহরান। মার্কিন অহং গুড়িয়ে দিল ইরান, অবদ্ধ F-35 ধ্বংস করে উল্লাস তেহরানের। 5 বছরের জন্য তেল সরবরাহ করতে পারবে না কাতার, ভারতে এবার ওই জ্বালানিও পাওয়া যাবে না। 4 ঘূর্ণাবর্তের রক্তচক্ষুর সঙ্গে দ্বিতীয় কালবৈশাখী, 70 কিমি বেগে ঝড়, তীব্র বৃষ্টি, শিলাবৃষ্টির মারণ দুর্যোগ। উত্তাল হবে সমুদ্র, প্রচন্ড ঝড় বৃষ্টি, বাজ, কলকাতা ও কোন জেলায় সবচেয়ে বেশি বড় দুর্যোগ। আমেরিকার দরপচূর্ণ, মার্কিন বায়ুসেনার গর্বের অবিনশ্বর ফাইটার জেট F-35 ধ্বংস করল ইরানি মিসাইল।
ইসরায়েলি হামলায় গুড়িয়ে দিল ইরানের দাপট, প্রাণ হারালেন আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি। তেল চাই চাই, হরমুজ প্রণালী খোলাতে এবার ভয়ঙ্কর চাল ট্রাম্পের, এক সপ্তাহেই। যাদবপুরে তুলকালাম শেষ দেখে ছাড়বো অভিষেকের কথা বলতেই প্রার্থীর মুখের ওপর চিৎকার 3 কাউন্সিলর। আপনি তো জেল খেটেছেন, প্রশ্ন শুনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুলিশ কুণাল। লক্ষ্মীর ভান্ডারের পর এবার কি 26-এর ইস্তেহারে বড় চমক কাব্যে বিরোধী শিবির। সতর্ক করে দিয়ে গেলাম, মহিষাদল থানায় ঢুকে হুঁশিয়ারি শুভেন্দুর, অভিমানী বিজেপি নেতাকে ওসির ফোন। 2 হেভিওয়েট কেন্দ্র থেকে ভোটে লড়ছেন রাজন্না হালদার, কোন দলের প্রার্থী হলেন? শুভেন্দু ভয়ে কাটান নবান্ন, ভবানীপুরে ভোট কাটোয়া, শ্রীজেবকে নামিয়ে কি মমতার বৈতরণী পার করার ছক? থানায় ঢুকে পুলিশকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর, আপনাদের মাইনে তৃণমূল দেয় না, ভাইরাল বিরোধী দলনেতার ভিডিও। ভাঙড়ে নৌসাদী, বামেদের সঙ্গে সমঝোতার পর ঘোষণা তালিকা, কত আসন ভাগে পেল আইএসএফ? কেন্দ্র বাংলাকে টার্গেট করছে, খুবই জেলাস, আইনকে বেলাইন করেছে মোদী সরকার, নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যে অশান্তির আশঙ্কা, আইন শৃঙ্খলা জোরদার করতে জোড়া বৈঠক ডাকল কমিশন। গ্যাসের উপর এবার ডিজেলের দামে বড় কোপ, এক ধাক্কায় 22 টাকা বাড়ল লিটারে, পকেটে টান আমজনতার। মন্তেশ্বরে তৃণমূলের প্রার্থী ঘিরে রণক্ষেত্র গোষ্ঠীদ্বন্দ্বে, রক্তাক্ত বিধানসভা ভোটের প্রচার। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নন্দীগ্রামকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী স্পষ্ট করে জানিয়েছেন, এই আসনকে ঘিরেই তারা কোনো সমঝোতার পথে হাঁটবেন না। তৃণমূল ও বিজেপির পাশাপাশি বামপন্থীদের বিরুদ্ধেও তারা সরাসরি লড়াই করবেন। দলীয় সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ ও বঞ্চনার প্রশ্নকে সামনে রেখেই তারা মানুষের কাছে পৌঁছতে চাইছে। সংখ্যালঘু কৃষক ও শ্রমজীবী মানুষের সমস্যাকে ইস্যু করেই তারা নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। বিভিন্ন এলাকায় ছোট ছোট সভা, প্রচার এবং সংগঠন গড়ে তোলার কাজ চলছে। নন্দীগ্রামে ভালো ফল করতে পারলে গোটা রাজ্যে আইএসএফ এর প্রভাব বাড়বে, এই লক্ষ্য নিয়ে এই কৌশল সাজানো হচ্ছে। ফলে এই আসনটি বহু পাক্ষিক লড়াইয়ের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে চলেছে। নন্দীগ্রাম নিয়ে তৃণমূলের অবস্থান যথেষ্ট আত্মবিশ্বাসী বলে মনে করা হচ্ছে। প্রার্থী পবিত্র কর জানিয়েছেন, গত কয়েক বছরে এলাকায় যে উন্নয়ন হয়েছে তা মানুষ সরাসরি অনুভব করছেন। রাস্তা নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে তিনি দাবি করেন। তার বক্তব্য, বিরোধীরা শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্য নানা অভিযোগ তুলছে, কিন্তু বাস্তবে মানুষের পাশে থাকার ক্ষেত্রে তারা পিছিয়ে। স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সমস্যা সমাধানের উপর তৃণমূল জোর দিয়েছে বলে তিনি জানান। ভোটের দিনই পরিষ্কার হবে মানুষ উন্নয়নের পক্ষে রায় দেন নাকি অন্য কোনো প্রতিশ্রুতির দিকে ঝোঁকেন, এমনটাই মনে করছে শাসক দল। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখন বড় প্রশাসনিক ও রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। নির্ধারিত সময়ে তালিকা প্রকাশ না হওয়ার সম্ভাবনা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উপর কাজের চাপ বাড়ছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে উৎসবের সময় তালিকা প্রকাশ হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকে সিদ্ধান্ত পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এতে ভোটের প্রস্তুতিও প্রভাব পড়বে পারে। সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দ্রুত এবং স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে রাজ্যের রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, মোট তালিকার একটি বড় অংশ হঠাৎ করে বাদ পড়েছে, যা স্বাভাবিক প্রক্রিয়ার সঙ্গে মেলে না। তার অভিযোগ, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে এই নাম বাদ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক দল ওই বিষয়টিকে বড় ইস্যু করে তুলতে চাইছে এবং প্রয়োজনে আন্দোলনের পথে নামার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে বিরোধীরা এই অভিযোগ অস্বীকার করে বলছে, পুরো প্রক্রিয়াটি নিয়ম মেনেই করা হয়েছে এবং কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। ফলে বিষয়টি এখন রাজনৈতিক সংঘর্ষের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বাড়তে থাকায় বিষয়টি আদালতে গড়িয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয়েছে। এর ফলে ভোটের নির্ধারিত সময়সূচি বা প্রস্তুতিতে পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে আদালতের পর্যবেক্ষক ও নির্দেশ এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যদিও কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি হয় তাহলে নির্বাচন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত হতে পারে। এতে প্রশাসনিক প্রস্তুতি, রাজনৈতিক প্রচার এবং ভোটারদের উপর সরাসরি প্রভাব পড়বে। ফলে এখন সকলের নজর আদালতের রায়ের
দিকে, যা এই পরিস্থিতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর টহল সংক্রান্ত নির্দেশকে কেন্দ্র করে। জানা গেছে কিছু ক্ষেত্রে আগ্নেয়াস্ত্রের পরিবর্তে লাঠি হাতে টহল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অনেকের মতে এতে নিরাপত্তা ব্যবস্থার শক্তি ও কার্যকারিতা কমে যেতে পারে এবং দুষ্কৃতীদের দমনে সমস্যা তৈরি হতে পারে। আবার অন্য একটি অংশের মতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কমানোর জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় জল্পনা উদ্বেগ দুটিই বাড়ছে। নির্বাচনের সময় নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় এই বিতর্ক আরও গুরুত্ব পাচ্ছে। রাজ্যের বর্তমান প্রশাসনিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় মন্তব্য করেছেন, যা রাজনৈতিক মহলে বড় প্রভাব ফেলেছে। তার দাবি, কার্যত এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে রাজ্যের স্বাভাবিক প্রশাসনিক স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপ বেড়েছে এবং তার রাজ্যের কাজকর্মে প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিকে তিনি অলিখিত কঠোর নিয়ন্ত্রণের সঙ্গেই তুলনা করেছেন। শাসক দল এই বিষয়টিকে রাজনৈতিকভাবে বড় ইস্যু হিসেবেই তুলে ধরছে। অন্যদিকে বিরোধীরা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করছে। ফলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং আগামী দিনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে। আইএসএফ শিবির থেকে জানানো হয়েছে, তারা এবার মোট 33টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে এবং সেই অনুযায়ী একটি প্রাথমিক তালিকাও তৈরি করা হয়েছে। তবে এই তালিকা চূড়ান্ত করতে গিয়ে কয়েকটি আসন নিয়ে জটিলতা তৈরি হয়েছে, যার মধ্যে নন্দীগ্রাম অন্যতম। এই আসনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে দলের ভেতরে নানা মতামত উঠে এসেছে। শুধুমাত্র নন্দীগ্রাম নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আসন নিয়েও সিদ্ধান্ত নিতে সময় লাগছে। দলীয় নেতৃত্ব চাইছে এমন প্রার্থী দিতে যিনি স্থানীয়ভাবে গ্রহণযোগ্য এবং সংগঠনকে শক্তিশালী করতে পারবেন। তাই তাড়াহুড়ো না করে হিসেব কষেই চূড়ান্ত তালিকা প্রকাশের দিকে এগোচ্ছে তারা। এই আসনগুলিতে লড়াই কৌশলও আলাদাভাবে সাজানো হচ্ছে বলে জানা যাচ্ছে। নির্বাচনের আগেই রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণে উত্তাপ বেড়েছে। এক নেতার বক্তব্যকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে, যেখানে তিনি প্রতিপক্ষকে তেমন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন না বলেই মন্তব্য করেছেন। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন এই ধরনের মন্তব্য ভোটের আগে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল হতে পারে। আবার অন্যদের মতে এটি আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। তবে এই বক্তব্যের ফলে দুই পক্ষের মধ্যেই বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে এবং তা নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। পাহাড়ি এলাকায় একটি বড় রাজনৈতিক দলের ভেতরে অসন্তোষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলেরই কিছু নেতাকর্মী। তারা স্পষ্ট করে জানিয়েছেন, নির্দিষ্ট ব্যক্তিকে প্রার্থী না করা হলে তারা দল ছাড়ার মতো করার সিদ্ধান্তও নিতে পারেন। এই অবস্থায় দলের অভ্যন্তরীণ ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে। পাহাড়ের রাজনীতি এমনিতেই সংবেদনশীল হওয়ায় এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। দলীয় শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলেই জানা যাচ্ছে। একটি জেলায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রার্থী তালিকা ঘোষণার পর স্থানীয় স্তরে অভিযোগ উঠেছে যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো গোপন সমঝোতা হয়েছে। এই অভিযোগের প্রতিবাদে দলীয় কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে এবং টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, দাবি করেছেন প্রকৃত কর্মীদের উপেক্ষা করে অন্যায়ভাবে প্রার্থী বাছাই করা হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং দলীয় নেতৃত্বের উপর চাপ বেড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। একটি বড় রাজনৈতিক দল ইতিমধ্যেই 2 দফায় মোট 255টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এই তালিকায় নতুন মুখের পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও জায়গা দেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চলের সমীকরণ মাথায় রেখেই প্রার্থী বাছাই করা হয়েছে বলেই দলীয় সূত্রে জানানো হয়েছে। কোথায় কাকে প্রার্থী করা হয়েছে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। বাকি আসনগুলোর জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে। একটি রাজনৈতিক দলের দপ্তরের সামনে দলীয় কর্মীদের বিক্ষোভ পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। অন্য এলাকার কর্মীরা এসে নিজের অসন্তোষ প্রকাশ করছেন এবং স্লোগান দিতে শুরু করেন। প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ থেকেই এই বিক্ষোভ বলেই জানা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলের শীর্ষ নেতারা সামনে এসে কর্মীদের বোঝানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় ধরে উত্তেজনা চলার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে এই ঘটনা দলীয় ঐক্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এবং নির্বাচনের আগে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
রাজনৈতিক কৌশল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে একটি মন্তব্যকে ঘিরে, যেখানে বলা হয়েছে যে নির্বাচনী প্রচারের জন্য একটি বিশেষ টিমের বিপুল অর্থ নেওয়া হয়। এই মন্তব্যের পর শাসক দলের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। বিরোধীরা এই বিষয়টি নিয়ে কড়া আক্রমণ শুরু করেছে এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে শাসক দল এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে এই বিতর্ক নির্বাচনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনে এই ইস্যু আরও বড় হয়ে উঠতে পারে বলেই রাজনৈতিক মহল মনে করছে। শাসক দলের 1-2 বারের বিধায়ক টিকিট না পেয়ে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন। তার দাবি, প্রার্থী হতে গেলে একটি নির্দিষ্ট সংস্থাকে বিপুল পরিমাণ অর্থ দিতে হয় এবং সেই টাকা না দিলে টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। তিনি জানান, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নেই এবং যোগ্যতা বা কাজের মূল্যায়নের পরিবর্তে অন্য বিষয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও দলীয় নেতৃত্ব এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে বলছে, প্রার্থী নির্বাচন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই করা হয় এবং সেখানে কোনো অনিয়ম নেই। তবুও এই মন্তব্য নির্বাচনের আগে বড় বিতর্ক তৈরি করেছে। একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থীকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে প্রতিপক্ষ দলের কর্মীরা তাকে ঘিরে ফেলেন, যার ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার প্রতিবাদে ওই দলের সমর্থকরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীরা দাবি করেন তাদের প্রার্থীকে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার অভাব রয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। দীর্ঘ সময় ধরে উত্তেজনা চলার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি ঘিরে নতুন করে রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে। একটি বড় রাজনৈতিক দল তাদের ঘোষণাপত্রে বেকার যুবকদের জন্য আর্থিক সহায়তা এবং মহিলাদের জন্য মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতি কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের মতে এই ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নতি করতে পারে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে এই প্রতিশ্রুতিগুলি বাস্তবসম্মত নয় এবং ভোটের আগে মানুষকে প্রভাবিত করার কৌশল মাত্র। ফলে এই বিষয়টি নির্বাচনের অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। ভোটের আগে মুখে নগদ অর্থ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি অ্যাপ ভিত্তিক গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টাকা কোথা থেকে এলো এবং কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে এবং স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বাড়ছে। নির্বাচনের সময় এই ধরনের ঘটনা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব দেশের উপর পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ দেশ থেকে দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে বলেই খবর সামনে আসছে। এর ফলে ভবিষ্যতে জ্বালানির দাম বৃদ্ধি বা সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে বিকল্প উৎস খুঁজে বের করা এবং মজুদ বাড়ানো এখনও জরুরি হয়ে উঠেছে। সরকার পরিস্থিতির উপর নজর রাখছে বলেই জানা গেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার উপর এর প্রভাব পড়তে পারে বলে এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে প্রবল ঝড় বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসের গতি অনেক বেড়ে যেতে পারে এবং তার সঙ্গে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন জেলায় এই প্রভাব বেশি পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে খোলা জায়গা ও দুর্বল বাড়িঘরের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে।